সময়ের সাথে সাথে আমরা কতটা পরিবর্তন হয়ে যাই এবং আমাদের চিন্তা ভাবনা আসলে বয়সের সাথে সাথে এইগুলোর পরিবর্তন হয়। আর বাস্তবতা যত আমরা দেখতে শিখি ততই আমাদের মধ্যে পরিবর্তন হয়। তো একটা সময় মাকে অবুঝ মনে প্রশ্ন করতাম, এত দণ্ডি কেটে এত উপোস করে কেন পুজো দাও? যেহেতু আমি ঘটি বাড়ি থেকে জন্মগ্রহণ করেছি এবং আমার ঠাকুমা, আমার মা এনারা এত বেশি পূজা অর্চনা করে এবং আমার বাবা ভীষণ শিব ভক্ত। তো ওনারা ভীষণ এরকম দণ্ডি কেটে পুজো দেওয়া এই সমস্ত কিছুতে বিশ্বাস করেন। আর ঘটিদের তো প্রচুর উপোস থাকে। তো মাকে জিজ্ঞাসা করতাম, বাট আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে ক্লিয়ার। আজকে আমি নিজে যাচ্ছি এবং এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে হয়তো আমি এরকমভাবে কখনো পুজো দেওয়ার কথা স্বপ্নেও আগে ভাবতে পারিনি, তবে ভাবতে হয়েছে সেটা আমার সন্তানকে কাছে পাওয়ার পর। প্রায় 2.5-3 মাস পর তাকে পেয়েছি। আর সেই সময় অনেক কিছু ঠাকুরের কাছে চেয়েছিলাম। তো আজকে সেটারই একটা কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এইটা কিন্তু তাকে 2.5 মাস কাছের ঘরে দেখে সেই সময়ের করা কোনো মানসিক নয়। আসলে আমরা মানুষের ঠাকুরের কাছে চাহিদার না শেষ নেই, জানো তো। তো কিছু না কিছু চাইতেই থাকি ঠাকুরের কাছে। রাজ্যের কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল, আর তারও আগে ছিল শিবরাত্রি। ভেবেছিলাম শিবরাত্রিতে উপোস করে ঠাকুরের কাছে পুজো দেব, কিন্তু সেটা আমার আর হয়ে ওঠেনি কিছু কারণবশত। তো যাই হোক, পরে যখন রাজ্যে শরীর খারাপ হলো তখন ঠাকুরকে বললাম যে আমি তো তোমার কাছে বলেছিলাম যে পুজো দেব, তাহলে আমি এভাবে আর পুজো দেবো না, আমি দণ্ডি কেটে পুজো দেবো। আর আমাদের মুন্ডাজোর ব্রহ্মময়ী কালীবাড়িতে 6-6-12 শিবের মন্দির রয়েছে, আর মাঝখানে মা বিরাজমান। আর তোমরা তো সকলেই কম বেশি জানো যে শ্যামনগরের এই মা কতটা জাগ্রত। এমনকি মা রামপ্রসাদের গান শোনার জন্য গঙ্গার দিকে ঘুরে গিয়েছিলেন। তো এটি ভীষণই একটি ঐতিহাসিক জায়গা। তো সেখানে দণ্ডি কাটবো প্রথমবার, তাও আবার জীবনে, এটা একটা আলাদাই অভিজ্ঞতা বলতে পারো। তো গঙ্গা স্নান করতে আমি ভীষণ ভয় পাই। সেটা আমার সবথেকে বড়, মানে দণ্ডি কাটবো সেটাতে অতটা আমার ভয় ছিল না। ভেবেছিলাম ঠাকুরের নাম নিয়ে যাব, অবশ্যই ঠাকুর আমাকে পথ দেখিয়ে দেবেন। আর সত্যি কথা বলতে আমার একটুও কষ্ট হয়নি। আর এই যে আমার খুদেটাকে দেখছো, ভেবেছিলাম যে ও হয়তো মাকে এরকম গঙ্গায় স্নান করতে দেখে বা এরকম দণ্ডি কাটতে দেখে হয়তো কান্নাকাটি করবে, কিন্তু ঠাকুরের অশেষ কৃপা, আমার সন্তান সেরকম কিচ্ছু করেনি। ও ভীষণ আনন্দ করছিল, ও ভীষণ মজা করছিল। আর শিব ঠাকুরের মন্দির থেকে ও তো ভীষণ খুশি। ও এমনিতেই মন্দিরে গেলে আর একদমই বাড়ি ফিরতে চায় না, ঠাকুর ভালোবাসেও এখন থেকেই। তো সেটা আমার ভীষণ ভালো লাগে যে আমার সন্তান এরকম এখন নিষ্পাপ মনেই ঠাকুরকে এরকমভাবে গ্রহণ করতে সক্ষম হয়েছে। এইরকম ভালো লাগা যেন সারা জীবন ওর ঈশ্বরের প্রতি থাকে, এটাই চাইব। তো এখানে 12টি শিবের মন্দির রয়েছে। তো প্রত্যেকটি শিবের মন্দিরেই আমি মালা ফুল দিয়ে পুজো দিয়ে এসেছি। এবং মাঝখানে কালী ঠাকুরের মন্দিরটি রয়েছে, তবে সেখানের ক্যামেরা একদম স্ট্রিক্টলি নট অ্যালাউড। তাই জন্য তোমাদের সাথে আমি মায়ের বিগ্রহ কখনোই, মায়ের বিগ্রহের ছবি আসলে পাওয়াও যায় না, তোমরা হয়তো জানবে কম বেশি, কারণ এখানে পৌষ মেলাটা তো ভীষণ বিখ্যাত। তো সেক্ষেত্রে অনেকেই কি এই মন্দিরের মাহাত্ম্য জানেন। তাছাড়া শ্যামনগরের এই মন্দিরটিকে ঘিরে অনেক রকমের ভিডিও অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ মন্দিরটি ভীষণ সুন্দর আর এত শান্ত পরিবেশ যে এখান থেকে একদমই আসতে ইচ্ছা করবে না। ভীষণ ভালোভাবে আজ কি পুজো দিতে পারছি, একদমই ফাঁকা ছিল মন্দিরটা। তো এখানে কিন্তু নানা বাবা ঘাট রয়েছে, যেখান থেকে আমি আসলে দণ্ডি কাটাটা আরম্ভ করেছিলাম। তো নানা বাবার মন্দিরেও আজকে পুজো দেব। আমি কিন্তু এর আগে কখনো নানা বাবার মন্দিরে পুজো দিইনি। এই মন্দিরেও আমি সেভাবে পুজো দিইনি, ওই বছরে যেরকম শীতকালে একবার করে মায়ের সাথে আসতাম পৌষ মেলায় তখনই দিয়েছি। আর এই খুদেকে দেখো, সারা মন্দির যেখানে যায় সারা মন্দির সে আপন মনে ঘুরে বেড়ায়। ওদের নিষ্পাপ মন, ওদের মনের তো কোনো পাপ নেই। তো ওরা একদম নির্দ্বিধায় নির্বাধায় সব জায়গায় ওরা বিরাজমান। এখানে ধূপ জ্বালানো মন্দিরের ভেতরে অনুমতি নেই, মন্দিরের বাইরে সেটাই আমাদেরকে ধূপ জ্বালাতে হবে। ধূপ জ্বালাতে গিয়ে আমার হাতটা অনেকটাই জ্বলে গিয়েছিল, বিকজ অনেকগুলো ধূপ একসাথে আর কি জ্বালাচ্ছিলাম, সেই কারণে। মন্দিরে এখানে পুজো করে আমি আরেকবার গঙ্গা স্নান করে নেবো, কারণ কি রাজ্যকে কোলে নিতে হবে। আর আমি যেহেতু প্রথমবার এসেছিলাম তাই জন্য আমি জানতাম না, তাই আমাকে আমার যাই বললো যে আরেকবার স্নান করে নিতে, তারপর একটা পোশাক পরিবর্তন করে নিতে। দণ্ডিকাটা কেমন লাগলো তোমার প্রথম এক্সপিরিয়েন্স? খুব ভালো, আমার কিছু ফিল, মানে আমার কোনো কষ্ট হয়নি, কোনো কিছু প্রথমবার দিলাম মানে খুবই কষ্ট হয়নি, একদম খুব ভালোভাবে দিয়েছি। ঠাকুর চেয়েছে অনেকক্ষণ মার করলে ওঠে না তো, ওর আর ভালো লাগছে না। আচ্ছা চলো চলো চলো, ওই যে ওই যে
তো এই যে নানা বাবার মন্দির, এখানেও কিন্তু আমি অঞ্জলি দিতে পেরেছি আজকে প্রথমবার। ভীষণ ভালোভাবে বলছি, সব জায়গায় পুজো দিতে পেরে জাস্ট উপরওয়ালার আশীর্বাদ থাকলে কে তোমাকে আটকাবে। আর এটা হচ্ছে রবীন্দ্র ভবন, এখানে কিন্তু এখন বিভিন্ন রকমের ফাংশন, কালচারাল ফাংশন বা ওয়েডিং ফাংশনগুলো হয়। আবার বাড়ির কাছে আমাদের একটা মন্দির রয়েছে যেখানে আমি পুজো দেবো বলে সকালে বলেছিলাম যে আমি বাদবাকি মন্দিরে পুজো দিয়ে এসে এখানে পুজো দেবো। জানো মাঝখানে আমি ভুলে গিয়েছিলাম আর ভেবেছিলাম যে একটুখানি কিছু খেয়ে তারপর আসবো। তো হঠাৎ করে কি কথাবার্তা হলো, আমার যা বললো থাক খাবারটা আমরা বাড়িতে গিয়েই খাবো। মানে ঠাকুরের মন্দিরের সামনে থেকে আমি ফুল নিয়েছিলাম, তো ঠাকুর সেটাই শুনেছিলেন এবং ওনার ইচ্ছা ছিল আমার হাত থেকে পুজো গ্রহণ করার, তাই জন্য আমরা কিন্তু বাইরে খাবারটা খাইনি। খাবারটা যখন কিনে ব্যাগে রাখছি তখন মনে পড়লো যে আমার তো এই মন্দিরেও পুজো দেওয়ার কথা, কিন্তু দেখো ওখানে গিয়ে আমি ভুলে গেছিলাম। কিন্তু ঠাকুর আমাকে একটা মুহূর্তের জন্য ভুলিয়ে দিল, পরবর্তী সময় ঠিক মনে করে দিয়েছে। ঠাকুরের ইচ্ছা না থাকলে কিছু হয় না, আবার ঠাকুর চাইলে কিন্তু সমস্ত কিছুই সম্ভব, তাই না?